আজকে আমি শেয়ার করছি নিরামিষ মোচা রান্না। না ভাজা, খুব কম তেল, ছোলা আর আলু সহযোগে। নেই কোনো পেঁয়াজ রসুন, নেই অতিরিক্ত মশলার ঝাঁজ, আছে শুধু রুচির সরলতা আর স্বাস্থ্যের যত্ন। রান্নাটা আমি ধৈর্য নিয়ে করি, কারণ মোচা মানেই একটু সময়, একটু যত্ন। প্রথমে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে আমি প্রেসার কুকার খুলে এবার দেখার পালা ছোলাটা কেমন গলেছে। দেখো, আঙুল দিয়ে আমি একটা ছোলা টিপে দেখাচ্ছি, একদম ছোলাটা গলে গেছে। এবার আমার জল ঝরিয়ে নেওয়ার পালা। জলটা আমি ঝরিয়ে নেব। এবার সম্পূর্ণ জলটা আমার ছোলা থেকে ঝরানো হয়ে গেছে। এবার এই ছোলাগুলোকে আমি একটা পাত্রে ঢেলে দিলাম। ছোলাটা আমার ঢেলা হয়ে গেছে। এবার ওভেনে বসিয়ে দিলাম একটা কড়া। মোচাগুলোকে আমি বেশ কয়েকবার ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে আমি কড়াইয়ের মধ্যে মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। মোচাগুলো সব আমার দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু মোচাগুলোকে সমান করে দিলাম। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা আমার চাপা দেয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা এবার জ্বালানো হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আমি এবার ঢাকনাটা খুললাম। দেখো কেমন ফুটছে। এবার দেখে নেওয়ার পালা মোচাটা কেমন গলেছে। আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এবার একটা থালার মধ্যে খুন্তি দিয়ে আমি কিছু মোচা তুলে একটু চেপে চেপে দেখছি। মোচাগুলো মোটামুটি গলে গেছে। এইবার মোচাগুলো আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম আর একবার ফোটার জন্য। বেশ কিছুক্ষণ পর দেখো মোচাগুলো কেমন ফুটছে। এবার কিন্তু মোচা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে আমি মোচাগুলোকে জল থেকে ছেঁকে এই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। আর হাতা দিয়ে মোচাগুলো নেওয়া হয়ে গেছে এবং বেশ কিছুটা মোচা এখনো নিচে পড়ে আছে। আমি একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে সেই মোচাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এইবার মোচাগুলো আমার জল থেকে সব ছেঁকে নেওয়া হয়ে গেছে। বাদবাকি মোচাটাও আমি ভালো করে জল ঝরিয়ে আমি এই ডেকচিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার জল ঝরানো হয়ে গেছে। এবার আমি এটাকে ডেকচির মধ্যে ঢেলে দিলাম। আমি একটা মিক্সার জারে নিয়ে নিলাম পরিমাণ মতো আদা, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেব। বাটাটা আমার হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো বাটাটা রেডি। এবার এই বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। এবার মিক্সার জারটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে আমি এবার এই বাটির মধ্যে ঢেলে দিলাম। আমার ঢেলা হয়ে গেছে। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা পাকা লঙ্কা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এবার আমি এটাকে বেটে নেব। বাটাটা আমার হয়ে গেছে। দেখো একদম রেডি বাটনার। এদিকে মোচাটাও ঠান্ডা হয়ে গেছে। মোচাটাকে আমি খুব ভালো করে চটকে হাত দিয়ে মেখে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। মাখাটা আমার হয়ে গেছে। ওভেনে বসিয়ে দিলাম একটা ননস্টিক প্যান। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে কেটে রাখা আলু। এবার আলুগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ
এবার একটা খুন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার একটা পিঠ না ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আমি পাশের ওভেনটাতে আমি মোচাগুলো দিয়ে দিয়েছি, আর আলুটার একটা পাশ ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে একটা পাশ ভাজা হয়ে গেছে। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি মোচার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু মোচাগুলো আগে থেকেই আমার সেদ্ধ করা আছে, তো আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি একে একে। এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি এবার একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে আমি এবার এটাকে একটু ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে আমি এটাকে মোচার মধ্যে আবার দিয়ে দিচ্ছি, ঠিক আলুগুলো যেভাবে দিয়েছিলাম। আমি আবারও কিছুটা সর্ষের তেল এতে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা নারকেলগুলো আমি এবার একটু ভেজে নেব। নিরামিষ মোচাতে একটু নারকেল দিলে ভালো লাগে। নারকেলগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ। এবার খুন্তি দিয়ে আমি আরেকটু ভেজে নেব এটাকে। নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার হাতা দিয়ে আমি তেল ঝরিয়ে মোচার মধ্যে আবার এগুলোকে দিয়ে দিচ্ছি। সব নারকেলগুলো এবার আমার দেয়া হয়ে গেছে। এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার একটু নাড়িয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন। ফোড়নটা দেখো এবার ফুটতে শুরু করেছে। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বোঝা যাবে যে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ। এবার মশলাটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে কষে নিতে হবে। এবার কিন্তু মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার একসাথে আবার আমি খুব ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কিন্তু এবার আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি মোচার মধ্যে এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা। এবার খুন্তি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষে নিতে হবে। কষাটা যত ভালো হবে তত মোচা খেতে ভালো লাগবে। মোচাটা কিন্তু এই কষার উপরেই নির্ভর করে। আর তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো মোচাতে, তারা অবশ্যই পরিমাণ মতো চিনি দিয়ে দিও। আমি এখানে চিনির ব্যবহারটা করছি না। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মোচাটা কিন্তু একভাবে নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। মোচা যদি ধরে যায় তাহলে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা এর আগেও একবার আমি দিয়েছি, সেটা অবশ্য ক্যামেরায় দেখানো হয়নি। এবার আমি এটা খুব ভালো করে কষে নেব। দেখো মোচাটা কিন্তু একদম আঠা আঠা হয়ে এসেছে, একদম শুকিয়েও গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। এবার আমি এটা টেস্ট করে দেখে নিয়েছি, এতে আর কিছুই লাগবে না।
শুধু এবার এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এবার কম আঁচে রেখে দিলাম মিনিট 10, যাতে সব স্বাদ একে অপরের সাথে মিশে যায়। এই মোচাটা রসুন পেঁয়াজ ছাড়া, তবুও কত স্বাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করে জানিও তোমরা কিভাবে মোচা রাঁধো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও এমন শান্ত নিরামিষ রান্নার জন্য।